12 ঘন্টার মধ্যেই মধ্য কলকাতার তালতলার বাসিন্দা ব্যবসায়ী উপেন্দ্র কুমার রামের অপহরণ রহস্যের কিনারা হলো। শনিবার সন্ধ্যায় পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন বৈদ্যুতিন সরঞ্জাম কেনাবেচার ব্যবসায়ী উপেন্দ্রর পরিবার। তাদের অভিযোগ ছিল, শনিবার বিকেলে ব্যবসায়িক প্রয়োজনে পার্ক স্ট্রিটে যান তিনি। পার্ক স্ট্রিট পোস্ট অফিস এলাকা থেকে তাকে অপহরণ করে গাড়িতে তুলে নিয়ে চলে যায় কয়েকজন দুষ্কৃতী। এরপরই তদন্তে নেমে পুলিশ জানতে পারে, দু দফায় প্রথমে 6 লক্ষ এবং পরে 1 লক্ষ টাকার মুক্তিপণ চেয়ে ফোন করে অপহরণকারীরা। তারপরই পার্ক স্ট্রিট থানা ও লালবাজারের গোয়েন্দাদের যৌথ তদন্তকারী দল কলকাতা ও হাওড়ার বিভিন্ন জায়গায় তল্লাশি চালায়। অপহরণকারীদের কথা মতো হাওড়ার একটি জায়গায় উপেন্দ্রর পরিবারের কাছ থেকে মুক্তিপণ বাবদ 1,10,000 টাকা নেয় অপহরণকারীরা। উপেন্দ্রর মুক্তি পেয়ে পুলিশের কাছে চলে আসার পরই অভিযানে নামেন গোয়েন্দারা। ভোরবেলা হাওড়ার শিবপুর থেকে প্রথমে গ্রেপ্তার হয় রাহুল জৈন এবং পরে হাওড়া থেকেই গ্রেপ্তার করা হয় ত্রিশাল জয়সওয়াল নামে 2 যুবককে। বান্টি নামে তৃতীয় যুবকের খোঁজ চলছে। পুলিশ সূত্রে খবর, ধৃতরা সকলেই বিত্তশালী ব্যবসায়ী পরিবারের সন্তান, নিজেরাও ব্যবসার সঙ্গে যুক্ত। 3 জনে মিলেই অপহরণ করেছিল উপেন্দ্রকে, রেখেছিল হাওড়া শালিমারের একটি গুদামে। পুলিশের দাবি, জেরার মুখে ধৃত জানিয়েছেন, উপেন্দ্র কুমার রাহুলের ভাইকে পার্ক স্ট্রিটের একটি নামী কলেজে ভর্তি করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে 3,60,000 টাকা নিয়েছিলেন, কিন্তু প্রতিশ্রুতি রাখতে পারেননি। এমনকি পরে সেই টাকা ফেরতও দেননি তিনি। সেই টাকা আদায়ের লক্ষ্যেই রাহুল, ত্রিশাল ও বান্টি নামে 3 ব্যবসায়ী যুবক মিলে উপেন্দ্রকে অপহরণের ছক কষে। অপহরণকারীদের দেওয়া মুক্তিপণের টাকাও পুলিশ উদ্ধার করেছে। রাজর্ষি দত্তগুপ্ত, সমীরণ পাল ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।